শেষ পাতে যদি একটু চাটনি হয় তাহলে কিন্তু খাওয়াটা পুরো জমে যায়। আর সেটা যদি হয় তেঁতুলের চাটনি তাহলে তো আর কিছু বলারই নেই। আর আমার পরিবারের যেহেতু সবাই তেঁতুলের চাটনি খেতে ভীষণ ভালোবাসে, তো এটা কিন্তু আমাকে মাঝে মাঝেই বানাতে হয়। একটু কিন্তু ঝামেলা আছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো প্রথমেই তেঁতুলটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এই 1 ঘন্টা মতো। তারপর এটাকে ভালো করে চটকে নিলাম। চটকে তেঁতুলের ভিতরের যে নোংরাটা ছিল সমস্তটা ফেলে দিলাম। আরও ভালো করে পরিষ্কার করার জন্য তেঁতুলটাকে আমি কিন্তু ছেঁকে নিলাম ছাঁকনি দিয়ে। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা গরম হলেই কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে তেঁতুলের কাতটা দিয়ে দিলাম। তেঁতুলের কাতটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর লবণ, আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। যেহেতু তেঁতুলটা খুবই টক হয়, তো কিন্তু চিনিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। দেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ নাড়তে হবে। একটু গাঢ় হয়ে আসলে কিন্তু আমার তেঁতুলের চাটনি রেডি। তোমরা বাড়িতে কে কীভাবে করো তা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। আর কোনো রেসিপি যদি তোমরা আমার কাছে শিখতে চাও তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কেমন বন্ধুরা? তো তোমরা আমাকে সাপোর্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা।